আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। সো আপনাদের জন্য একটা ভেরি গুড একটা খবর রয়েছে। সো যারা যারা বাংলাদেশ পুলিশের জন্য অনেক অপেক্ষা ছিলেন এএসআই নিয়োগের জন্য, ঠিক আছে, তাদের জন্য সুসংবাদ। মানে হচ্ছে যে বাংলাদেশ পুলিশে যারা আবেদন করতে চাচ্ছেন, ঠিক আছে, এবং আপনারা অধিক আগ্রহ ছিলেন যে সার্কুলারটা কবে আসবে, মানে এএসআই এর সার্কুলারটা কবে আসবে, ঠিক আছে। তো তাদের জন্য আজকের এই ভিডিওতে আলোচনা করবো বাংলাদেশ পুলিশের সার্কুলারটা কবে নিয়োগ দিবে এবং এই পত্রিকার মাধ্যমে আমরা কি কি জানতে পারবো, ঠিক আছে। তো এখানে আমরা একটা বিষয় আলোচনা করতেছি যে আজকে একটা মন্ত্রণালয় থেকে একটা বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে, ঠিক আছে। সো এই বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ পুলিশের যে এএসআই নিয়োগটি, ঠিক আছে, এএসআই নিয়োগের জন্য চূড়ান্ত ফয়সালা করেছে এবং নির্বাচনের আগেই কিন্তু হচ্ছে যে এই নিয়োগটি দিয়ে দিবে, ঠিক আছে। সো এই নিয়োগটি পুলিশ ডিপার্টমেন্ট থেকে নিতে পারে এবং কথা হচ্ছে যে সার্কুলার থেকে নিতে পারে। মানে বিষয় হচ্ছে যে নির্বাচনের আগে পুলিশের অধিক লোক লাগবে। সো এক্ষেত্রে পুলিশের যে এএসআই নিয়োগটা, ঠিক আছে, এটা হচ্ছে যে সার্কুলার মাধ্যমে লোক নিতে পারে এবং এটা না নিয়ে করতে পারে হচ্ছে যে আপনার পুলিশ ডিপার্টমেন্টের যারা কনস্টেবল আছে তাদের থেকে কিন্তু নিতে পারে, ঠিক আছে। সো দুইটা পয়েন্ট আছে। তো যতটুক আমি জেনেছি যে সার্কুলার দিবে আশা করি, ঠিক আছে। সো সার্কুলার মাধ্যমে এএসআই নিয়োগটা দিবে। সো আজকে আমি বিস্তারিত আলোচনা করবো। এই পত্রিকার আমাকে পড়ে নেই, ঠিক আছে। এখানে দেখেন বিষয় বাংলাদেশ পুলিশ সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সাংগঠনিক কাঠামোভুক্ত বিভিন্ন ইউনিটের বিপরীতে 4,000টি এএসআই নিরস্ত্র গ্রেড 14 পদ রাজস্ব খাতে অস্থায়ীভাবে সৃজন, ঠিক আছে। মানে অস্থায়ীভাবে সৃজন করেছে 4,000 পদে বাংলাদেশ পুলিশের এএসআই, ঠিক আছে। গ্রেড হচ্ছে 14তম গ্রেড। ওকে মহোদয়, উপযুক্ত বিষয়ে নির্দেশিত হয়ে বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সাংগঠনিক কাঠামোভুক্ত বিভিন্ন ইউনিটের বিপরীতে 4,000 এএসআই নিরস্ত্র পদ গ্রেড রাজস্ব খাতে অস্থায়ীভাবে সৃজনে বছরের সংরক্ষণের ভিত্তিতে নিম্নবর্ণিত শর্তে সরকারি মঞ্জুরি জ্ঞাপন করছে। ওকে, সো এখানে বলেছি যে 4,000টি নিয়োগ এএসআই এর জন্য তারা দরখাস্ত করেছে এবং এটা অস্থায়ীভাবে করেছে। মানে অস্থায়ী বলতে মানে এটা স্থায়ীভাবে যে সবসময় নিয়োগ হবে এটা এখনো পরিপূর্ণ হয়নি, ঠিক আছে। মানে এটা এই বছরের জন্য জাস্ট করেছে, পরবর্তীতে তারা বিষয়টি ভেবে দেখবে। মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যদি এএসআই এর প্রয়োজন হয় তাহলে এটা তারা সরকারিভাবে পুলিশের কনস্টেবলের মতো সরাসরি সবসময় নিয়োগ দিবে, ঠিক আছে। সো এতটুকু এটা বলেছি। তো পদের নাম হচ্ছে যে এএসআই নিরস্ত্র। হ্যাঁ, পদ সংখ্যা হচ্ছে 4,000টি, বেতন স্কেল 10,200 থেকে 24,680 পর্যন্ত, গ্রেড হচ্ছে 14তম গ্রেড, ঠিক আছে। ওকে, এখন শর্তাবলী আমি একটু পড়ি। সাংগঠনিক কাঠামোতে অনুমোদিত পদগুলো অন্তর্ভুক্ত করে হালদাগান সংরক্ষিত কাঠামো এর কার্যালয় প্রেরণ করতে হবে। পদ সংরক্ষণ ও স্থায়ীকরণ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের এত তারিখ মোতাবেক 11/2001, ঠিক আছে। 11 স্মারক নং, এটা স্মারক নং এর একটা আছে যে স্বাক্ষর লিপি, ঠিক আছে। সো আমরা যতটুকু জেনেছি যে নির্বাচনের আগেই কিন্তু বাংলাদেশ পুলিশের এএসআই নিয়োগটি প্রকাশ হয়ে যাবে, ঠিক আছে। আর যদি প্রকাশ না হয় তাহলে পুলিশের কনস্টেবল থেকে কিন্তু তারা লোক নিবে। বুঝতে পারছেন বিষয়টা? সো এই ছিল আজকে আমাদের ভিডিওটি। যারা অধিক আগ্রহী ছিলেন তাদের জন্য আসলে তারা ভেবেছিলেন যে এই বছর নিয়োগটা দিবে। আসলেই যদি হচ্ছে যে নির্বাচন আগে নিয়োগটা দেয় তাহলে হচ্ছে যে নভেম্বর অথবা ডিসেম্বরে কিন্তু নিয়োগটা হয়ে যাবে, ঠিক আছে। আর যদি নিয়োগ না দেয় তাহলে কনস্টেবল থেকে নিবে। সো এটা কিন্তু হচ্ছে যে নির্বাচনের আগে একটা নিয়োগ হবে এমন একটা প্রকাশ করেছে বঙ্গবন্ধু বাংলাদেশ সরকার, ঠিক আছে। সো আপনারা আশা রাখতে পারেন যে নির্বাচনের আগেই এই নিয়োগটা হবে, ঠিক আছে। নির্বাচনের আগেই কিন্তু এই নিয়োগটা হবে এবং পদ থাকবে 4,000 পদ, বেতন স্কেল গ্রেড হবে 14তম, ঠিক আছে। সো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরবর্তী কোনো সাজেশনে, পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ সকলকে।